ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিছে। সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্টপ করে মারা গেছে। পানির নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। কি বাসের সাথে বাজি না, কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে। গাড়িটা থামানোর পরে ড্রাইভার চা পান খাইতে গেছে। চা পান খাইতে গেলে পারে এখন আপনার মানে আমাদের যাত্রী যারা ছিল আর কি, তারা 2-3 জন 4-5 জন হবে এরকম, তারা নামে হয়তো চা পান খাচ্ছে। আর সবাই গাড়ির মধ্যে আর কি, ছোট বড় সবাই। তাই সেই ক্ষেত্রে আপনার যখন ফেরিটা আনলোড করা হয়েছে আর কি, আনলোড হওয়ার কারণে ওই ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই আপনি হেল্পার উনি নিজের ইচ্ছায় আর কি গাড়ি স্টার্ট করে ওইখানে টান দেয়। টান দেওয়ার কারণে উনি তখন গাড়িটা ব্যালেন্স রাখতে পারেনি। ব্যালেন্স না রাখার কারণে ওই টানের কারণে একবার ডাইরেক্ট নদীতে যাওয়া পড়ে। নদীতে যাওয়া পড়লে পারে তখন আমি বাসের সবার পিছনে ছিলাম, পিছনে এক সিটের সামনে। আমার সাইডে আরো 2-3টে বাচ্চা ছিল ছোট ছোট, আমাদের যাচ্ছি বাজারে, আমাদের শরীফ ভাইয়ের ছেলে আর ওনার ভাগ্নি। ওই 2টা বাচ্চা মারা যায়, ওনার বউ আর ওনার বোন আর ওনার একটা বাচ্চা জীবিত আর কি উদ্ধার হয়। তা আপনি ওইখানে আমি যখন বাসের মধ্যে পড়ে যাওয়ার পরে তখন তো পানির নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি অনেক আপ্রাণ চেষ্টা করছি যে ওই ক্ষেত্রে উঠবো। তাই পানির মধ্যে আমার গায়ের উপরে যখন পড়ার কারণে তখন আর মনে করেন যে আমি করতে পারিনি। আমি যখন জানালা ধরছি, মানে বাসের যে আর কি জানালা ধরার পরে আপনার আরো আমার 1-2 জন একজন পিঠের উপরে চড়ে খাড়াইছে, একজন ঘাড়ের উপরে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি সামনে দিয়ে না যায় বাস যখন তলায় যাচ্ছে আর কি, মানে যাইবে গেছে পানির মধ্যে, তখন বাসের যে একটা ভুলকুনি, মানে একটা পানির একটা স্রোত উঠতেছে উপরের দিকে ওঠার কারণে আমি ওই পানির ওই স্রোত